আসসালামু আলাইকুম বন্ধুরা। তীর্থযাত্রায় গিয়ে অতীতের এক লুকানো সত্যি সামনে আসে, আর এদিকে সাইকেল প্রতিযোগিতায় মিতার সাফল্য নতুন করে বাড়িতে ঝড় তোলে। পরিবারে শুরু হয় নতুন আলোচনা। অহনাকে কি সত্যিই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হবে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৯৫তম এপিসোড। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই দেখা যায় সতুমামা অহনার শাশুড়ি মাকে বলছেন, এখন আর ছেলেমেয়ের ভেদাভেদ নেই, আজকাল মেয়েরাও সব করতে পারে। তখন তিনি হাসতে হাসতে বলেন, জানো, আমার ছোট বৌমা লুকিয়ে লুকিয়ে বিয়ে পরীক্ষা দিয়েছে। আমি ওকে সাহায্য করেছিলাম, যদিও বুঝতে দেইনি, কিন্তু ও খুব বুদ্ধিমান, সব বুঝে গেছে। তিনি আরও বলেন, আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাবার দর্শন করব। আজ তীর্থে এসে সেই ইচ্ছে পূরণ হয়েছে, মনটা শান্ত হয়ে গেছে। এরপর তিনি সতুমামাকে বলেন, তোমার দেখাশোনা করার কেউ নেই, আমি সবসময় প্রার্থনা করি তুমি যেন সুস্থ থাকো। সতুমামা আবেগ নিয়ে বলেন, সেদিন যদি তুমি আমার কাছে চলে আসতে তাহলে আমার একা থাকতে হতো না, আমি তোমার খেয়াল রাখতাম। তখন অহনার শাশুড়িমা লজ্জা পেয়ে বলেন, পুরনো কথা তুলে আমাকে অস্বস্তিতে ফেলো না, আমাদের সময়ে মেয়েদের নিজের ইচ্ছার কোনো দাম ছিল না। সতুমামা বলেন, আমি খারাপ স্বামী হতাম না তোমার, আমি আজও সেই ছোটবেলার ভালোবাসা ভুলতে পারিনি। জীবনের এই বয়সে এসে আর কি বলবো, চলো বাকি জীবনটা একসাথে কাটাই। এখানে এসব সম্ভব নয়, কিন্তু মন তো ভুলতে পারে না। এই কথা শুনে অহনার শাশুড়িমা বলেন, এত বছর পর মায়ের বাড়ি গিয়ে মনে হয়েছিল যেন কারাগার থেকে মুক্তি পেয়েছি। কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে ওঠে। এদিকে দেখা যায় অহনার কাছে একটি পার্সেল আসে। সে খুলে দেখে একটি ইনভিটেশন কার্ড। অহনা খুশি হয়ে বলে, আমি তো যাবই, প্রতি বছর সেখানে খুব আনন্দ হয়। অন্যদিকে ২৪ ঘণ্টার সাইকেল প্রতিযোগিতায় কয়েকজন বাদ পড়ে যায়, বাকি ৫ জনের মধ্যে মিতা টিকে থাকে। অহনা তাকে উৎসাহ দিয়ে বলে, তোমাকে জিততেই হবে। শেষ পর্যন্ত মিতা দ্বিতীয় স্থান অর্জন করে। এটা দেখে চার বউ ও টুকুন খুব খুশি হয়। এরপর বিজয়ীদের মালা পরানো হয়। অহনা মিতাকে বলে, তুমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নাও। টুকুন এসে বলে, বাড়ির সবাই তোমাদের বাড়ি যেতে বলছে। অহনা দৃঢ়ভাবে জানায়, যেদিন আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, মা না আসা পর্যন্ত আমরা ফিরব না। বড় বউ বলে, আমরা এখন একসাথে আছি, একজনের ওপর অত্যাচার হলে সবাই প্রতিবাদ করব। তারপর তারা খিচুড়ি, আলু ভাজা আর চাটনি খেতে দেয়। টুকুন বলে, আগে আমার বউকে খেতে দাও। অহনা বলে, অন্তত একজন স্বামী তো নিজের বউয়ের খেয়াল রাখে। টুকুন ছোট ভাইয়ের পক্ষ নিয়ে বলে, সে খারাপ না, শুধু শান্ত স্বভাবের। তখন অহনা বলে, মানুষ যতই ভালো হোক, ব্যক্তিত্ব না থাকলে সারা জীবন আপোষ করতে হয়, আর আমি আপোষ করতে পছন্দ করি না। মিতা খুব ক্লান্ত হয়ে পড়ে এবং ঘুমাতে চায়। তারা তাকে বিশ্রাম নিতে বলে। এরপর ঘোষণা হয়, কাবাডি প্রতিযোগিতা শুরু হবে। এদিকে টুকুন বাড়িতে ফিরে দেখে সবাই বসে আছে। তারা বলে, এই বাড়িতে আর থাকা যাবে না, বাড়ির বউ এভাবে প্রতিযোগিতায় অংশ নিয়ে মানসম্মান নষ্ট করেছে। টুকুন বলে, মিতা দ্বিতীয় হয়েছে, এটা তো গর্বের বিষয়। পল্টু রেগে বলে, অন্য কেউ নয়, তোর বউ জামা প্যান্ট পরে সারা রাত সাইকেল চালিয়েছে, এটা লজ্জার। তখন অর্জুন বলে, যা হয়েছে হয়েছে, এখন ওদের বাড়িতে ফিরিয়ে আনা উচিত। কিন্তু কাকিমা বলেন, এত সহজে নয়, পা ধরে ক্ষমা চাইতে হবে। অহনা তো কখনো ক্ষমা চাইবে না। অর্জুন বিরক্ত হয়ে বলে, আমি কি ওকে এসব করতে বলেছিলাম? কাকা বলেন, বউ তোর, তাই তোকে দায় নিতে হবে। কাকিমা বলেন, এমন মেয়েকে মায়ের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। তখন অর্জুন বলে, মা তো অহনার পক্ষেই থাকে, আমি কি করব? টুকুন তখন বলে, তুই যদি সত্যি অহনার সাথে না থাকতে চাস তাহলে স্পষ্ট বলে দে, ও যেন এই বাড়িতে না থাকে। এই উত্তেজনাপূর্ণ আলোচনার মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। প্রতিদিন নতুন পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।